প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে মেরাজ চলে এসেছে। আর মাত্র একদিন বাকি। আগামী শুক্রবার রাতেই, 16 জানুয়ারি রাতেই, আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, মহামান্বিত রজনী, এই রাত্রিতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর মাত্র একদিন বাকি আছে শবে মেরাজের। শবে মেরাজের রাতে কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, কি কি ইস্তিগফার পড়লে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। শবে মেরাজের রাতে কি কি দোয়াগুলো পড়ার পরে, আমল করার পরে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, সুন্দর করে ভিডিওর মধ্যে সহজ করে বলে দিব। আমার মা বোনেরা, জীবনে অনেক শবে মেরাজের রাত গেল, কিন্তু কোনো রাতে সুন্দর করে ইবাদত বন্দেগী করতে পারলেন না। এই 2026 সালের শবে মেরাজের রাতে আপনি কিভাবে নামাজ পড়বেন, রোজা কিভাবে রাখবেন, জিকির কিভাবে করবেন, মুনাজাত কিভাবে করবেন, এই একটা ভিডিও যদি আপনি সুন্দর করে দেখেন, শবে মেরাজের রাতেই, আগামী শুক্রবার রাতেই একদিন বাকি, সুন্দরভাবে ইবাদত করতে পারবেন। আর আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে মেরাজের রাত হয়ে যাবে রাতটি। আল্লাহু আকবার। পবিত্র শবে মেরাজের রাতটা কি? ও আমার মা বোনেরা, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন বন্ধু, পেয়ারা হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। আর মাত্র একদিন বাকি, শুক্রবার রাতে, আগামী শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ। শবে মেরাজের রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, আজকে বুধবার রাতে সাহরি খাবেন, আগামীকাল বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। এই বৃহস্পতিবারের রোজা রাখবেন, তারপর দিন হলো শুক্রবার। শুক্রবার রাতেই হলো শবে মেরাজ। রাতের বেলা আমল ইবাদত করে ভোর রাতে সাহরি খাবেন। শনিবার দিন শবে মেরাজের রোজাটা রাখবেন। এই শবে মেরাজের 2টি রোজা রাখবেন। বৃহস্পতিবার দিন অর্থাৎ আগামীকালকের রোজাটা কেন রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে। ওই ফেরেশতারা ডিউটি পালন করে, আর প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই, আমার আমল নামা পেশ যখন করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। তারপর থেকে সাহাবারা বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আমার মা বোনেরা, বৃহস্পতিবার দিনের রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে
আমার মা বোনেরা, শুক্রবার রাতে সারি খেয়ে শবে মেরাজের রোজাটি রাখবেন। নিয়ত হলে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলা রেখে, এই দুইটি রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ করা যাবে না, নাটক টিভি সিনেমা দেখা যাবে না, গুনাহ করা যাবে না। নামাজ পড়বেন, জিকির করবেন, ইবাদত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাগুলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা, শবে মেরাজের রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার শুন আমরা জেনে নেই শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে, কোন পদ্ধতিতে পড়ব। এক নাম্বার, ও মহিলা মা বোনেরা আমার, যে নামাজ পড়ব শবে মেরাজের রাতে দিনে, আল্লাহ যে খুশি হয়ে নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক নারী পুরুষ শবে মেরাজের রাতে দিনে পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজ পড়ে নেবেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই নামাজ পড়ে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, বলি আজকে যেমন করে শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই 5 ওয়াক্ত নামাজ যেন মৃত্যুর আগে, যেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন যেন পড়তে পারে। আল্লাহ আপনি তৌফিক দান করুন। এবং আল্লাহকে বলবেন, আল্লাহ ওয়াদা করলাম আর কখনো নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। এই হলো 1 নাম্বার নামাজ। দ্বিতীয় নাম্বার, যেই নামাজ পড়বেন আগামী শুক্রবার রাতেই শবে মেরাজ, এশার নামাজ পড়ার পরে শবে মেরাজের নফল নামাজ 12 রাকাত পড়বেন। ও আমার মহিলা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 12 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন শুক্রবার রাতে এশার নামাজ পড়ার পরে। শবে মেরাজের নামাজ 2 রাকাত করে পড়বেন। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নতুন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত পড়বেন। আরও বেশি পড়লেও পারেন, অথবা অসুস্থতার সমস্যার কারণে আরও কম পড়লেও সমস্যা নাই, কিন্তু 2 রাকাত করে পড়বেন। শবে মেরাজের নামাজের নিয়মটা মা বোনদেরকে বলে দেই। প্রথমে নিয়ত করবেন বাংলাতে, সকলের সহজের জন্য বলে দেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে মেরাজের নফল নামাজের নিয়ত করলাম। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত, তারপর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন, তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা সম্পূর্ণ পড়বেন আমিন পর্যন্ত, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম আবার পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। কেন 10 বার করে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে 10 বার করে পড়বেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 10 বার সূরা ইখলাস পড়ার কারণে জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে আপনারা রুকু করবেন। সূরা ইখলাস পড়ার পরে রুকু করবেন, রুকুটা সুন্দর করে করবেন, তাসবিহগুলো পড়বেন, রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন, তারপর সেখান থেকে 2 সিজদা করবেন, সুন্দর করে 2টা সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন আমিন পর্যন্ত সবটা সূরা, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আবারও 10 বার সূরা ইখলাস পড়বেন, তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন,
তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার মায়েরা, এই নামাজগুলো পড়ার পরে তারপরে এইভাবে শবে মেরাজের নামাজ পড়বেন। 3 নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো শবে মেরাজের রাতে, ভোর রাতে, রাত 3:30টার সময় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস প্রথম রাকাতে, এভাবে দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এমন করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি বলেন হুজুর আরও বেশি পড়তে চাই, তাহলে আপনি 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে 4টি পুরস্কার দেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা হাজত পূরণ করে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তার কিছুক্ষণ পরে ফজরের নামাজের সময় হয়ে যায়। তারপরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, শবে মেরাজের দিনের বেলায় সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়ত এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আলহামদু সূরার সাথে যে কোনো ছোট সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2টা হাদিসে 2টা ফজিলত এসেছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা তোমরা ইশরাকের নামাজ পড়বে, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। 2য় হাদিসের মধ্যে ফজিলত এসেছে, ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা কবুল হজের নেকি আর 2টা উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এইভাবে নামাজ পড়বেন শবে মেরাজের রাতে, দিনে এইভাবে নামাজ পড়বেন। এইভাবে নামাজগুলা পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাহলে শবে মেরাজের রাতে কি কি নামাজ পড়বো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ও আমার মহিলা মা বোনেরা, ও আমার দিনী ভাই ও বোন, শবে মেরাজের রাতে কি কি জিকির করতে হবে, দোয়া দুরূদ ইস্তিগফার পড়তে হবে, আসুন জেনে নেই। 1 নাম্বার, শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত মা বোনেরা, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। 2 নাম্বার হলো শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার হলো শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে ইস্তিগফার পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার করে ইস্তিগফার পড়বেন, ছোট কিন্তু দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।
এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এইভাবে ইস্তিগফারের আমল করবেন। তারপর 4 নাম্বার হলো শবে মেরাজের রাতে দিনই 10 বার করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং প্রত্যেক 10 বারে একটি করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির শবে মেরাজের রাতে এবং দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে জিকিরটি করবেন এবং শবে মেরাজের রাতে একটু পর 100 বার করে জিকিরটি করবেন। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে যায়। এই জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, গুনাহ মাফ করে দেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম দোয়া কবুলের শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন চোখের পানি ছেড়ে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, দিনী ভাই ও বোন, আগামী শুক্রবার 2026 সালের পবিত্র শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ দামি আমলগুলো যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।